ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত। কারোর জীবন গুছিয়ে দেয়, আবার কারোর জীবন ধ্বংস করে দেয়। ভালোবাসার মানুষটি যখন হঠাৎ করে ব্যস্ততার অজুহাত দিতে শুরু করে, বুঝে নিও সে এখন অন্যজনকে নিয়ে ব্যস্ত। কারোর জন্য নিজেকে কষ্ট দেওয়ার মতো বোকামি পৃথিবীতে আর কিচ্ছু নেই। সে যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে, তবে তুমি কেন নয়? কাউকে কষ্ট দিয়ে ভাবছেন জিতে গেছেন, লাভ নেই। কারণ যাকে আপনি আঘাত দিয়েছেন তার থেকেও বেশি আঘাত আপনাকে পেতে হতে পারে। একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে, কিন্তু এমন কাজ করো যেন দুনিয়া তোমায় ছাড়তে না পারে। নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না। যারা ভয় পেয়ে পালিয়ে যায়, সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটা সফলতার পেছনেই রয়েছে এই চেষ্টা। কিছু মানুষ জীবনে আসে অক্সিজেন হয়ে, কিন্তু একটা সময় কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে যায়। কেউ পারফেক্ট হয় না, মানিয়ে নিয়ে চলাটাই হলো বড় কথা, সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা। তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হও না, নিজের গল্প নিজেই লেখো। যে তোমাকে ব্যঙ্গ করে তাকে করতে দাও, দেখবে একদিন তুমি তার গর্বের বিষয় হয়ে উঠবে। ভয় পাওয়াটা কোনো সমস্যা নয়, ভয় পেয়ে থেমে থাকাটাই হলো সমস্যা। কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে, আর কিছু মানুষকে বাস্তবের রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে। কান্না পাচ্ছে কেঁদে নাও, কিন্তু চোখের জল শুকিয়ে যাবার আগে আবারও উঠে দাঁড়াও। প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটা অসফল অতীতেরই থাকে একটা সফল সমাপ্তি। নতুন কিছু করতে চাইলে মুখে বলো না, করে দেখাও। কেউ যদি তোমার পাশে না থাকে, তাহলে তুমি সামনের খোলা পথকেই আপন করে নাও। যে বলে তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, সে আসলে নিজের অক্ষমতাকেই প্রকাশ করে, তোমার নয়। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তাহলে ভাববে তুমি জিতে গেছো। মনে রেখো, যন্ত্রণা দেখে পালিয়ে যেও না। একদিন এই যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। শুরু করার আগে ব্যর্থ হবার ভয় আসলে, এই ভয়ই আপনার ব্যর্থতার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। বেশিরভাগ মানুষই এই একটা রোগেই আক্রান্ত। চরম একটা সত্যি কথা হলো, অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ দেখতে চাইবে না। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ ভিড় সাহস যোগায়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। সমস্যা দেখে ভয় পেও না, সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আছে। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর ওপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এর জন্য যাতে তোমার উপরে কেউ চাপ সৃষ্টি করতে না পারে। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। একটা কথা মনে রাখবে, পা না ভিজেও সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না। আত্মবিশ্বাসের দ্বারা আপনি জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না। তুমি যদি নিজের জীবনের সিদ্ধান্ত না নিতে পারো, তাহলে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি না কেঁদে নিজেকে এই 3টি কথা বলো, দেখবে সাথে সাথে কষ্ট কমে গেছে। 1. আমি সেরা, আমি দুর্বল নই। 2. আমি নিশ্চয়ই পারবো সব কষ্টকে হার মানাতে। 3. সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছে। অপরের সমালোচনা যারা করে, তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। অন্যের ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু সমালোচনা করো না, কারণ সমালোচনা তোমাকে তার মতোই অনেকটা ভুল পথে নিয়ে যাবে। এভারেস্ট জয় কিংবা ছোট্ট একটা কাজ, শুরুটা কিন্তু একটি পদক্ষেপ দিয়েই হয়, তাই পদক্ষেপ নাও। নিজের ক্ষমতার উপরে কখনো সন্দেহ করো না। তুমি হয়তো জানো না তুমি কত কিছু করতে সক্ষম। ওই মানুষটাকে
কখনো কষ্ট দিও না। যে তোমায় মন থেকে ভালোবাসে, হয়তো তোমার জীবনে এমন একদিন আসবে, সেদিন হয়তো তোমার মন তোমার পাশেই থাকবে, কিন্তু মন থেকে তোমাকে চাওয়া মানুষটি তখন তোমার পাশে থাকবে না। সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয়, আর সামান্য কিছু ভুল পথে চলার জন্য ভবিষ্যৎ নষ্ট হয়। অন্যের বলা খারাপ কথায় কখনো ভেঙে পড়ো না। নিজের কাজের দ্বারা কথার জবাব দাও। কারোর উন্নতি দেখে হিংসে করো না, শিক্ষা নাও, তাহলে তোমারও উন্নতি হবে। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যা আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করোনি। পৃথিবীর সবচেয়ে বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, দূরে চলে গেলে বোঝা যায় মানুষের মূল্য। বিয়ের পর সকলেই জানতে চায় মেয়েটি তার বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে, কিন্তু ভুলেও কেউ জানতে চায় না মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু থাকতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। হাসি সবসময় আনন্দের অনুভূতি বোঝায় না, এটা বোঝায় যে আপনি কতটা কষ্ট লুকাতে পারেন। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে, সেখান থেকে তোমার দূরত্ব বাড়িয়ে নাও, না হলে তোমাকে উপহাসের সম্মুখীন হতে হবে। মূর্খের সঙ্গে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারা একই কথা। মশা মরুক বা না মরুক, আপনার গাল কিন্তু লালই হবে। হাতের 5টা আঙ্গুল সমান নয়, সব মানুষগুলো ভালো হবে আশা করাটাই ভুল। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কেউ কখনো ছোট হয়ে যায় না। হাল ছেড়ে দিলে এই একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভালো কিছু হতে একটু সময় লাগবেই। জীবনে ব্যর্থতা আসবেই, তার জন্য কখনো হার মেনো না। মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু সুন্দর সকাল হয়। জীবনে যদি কিছু ছাড়তে চাও, তাহলে অন্যদের প্রতি আশা ছেড়ে দাও, তাহলে তুমি সবসময় খুশি থাকবে। চেষ্টা করো এবং হেরে যাও, কিন্তু চেষ্টা করার আগে কখনো হার মানবে না। যদি আপনার সংকল্প দৃঢ় হয়ে থাকে, তাহলে আপনি যে কোনো কাজকে সহজ বানিয়ে নিতে পারবেন। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদেরকে সঠিক পথ দেখাতে পারবেন।